আমাদের এখন যে ভিডিওটা সেটা হচ্ছে যে আমরা কিভাবে আমাদের অডিওটা আছে এই অডিওটার গেইনটা বাড়াতে পারি। সে আমাদের সাউন্ডের বেশি দরকার হয়, কমের দরকার হয়, সাউন্ড কিভাবে আমরা বাড়িয়ে ফেলতে পারি। তো সেই জন্য আমাকে কি করতে হবে, প্রথমে টাইম লাইনে ভিডিওটাকে আনতে হবে, দেন আমি যদি রাইট ক্লিক করি, অর্থাৎ অডিও লেয়ারটাকে সিলেক্ট করে, এই লেয়ারটাকে সিলেক্ট করে আমি যদি রাইট ক্লিক করি, আমরা দেখবো যে এখানে অডিও গেইন আসছে এবং এটাকে যদি ক্লিক করি, এখন আমি কিন্তু অডিওটা কি বোঝায়, ডিবিতে বোঝায়, এখানে আমি কিন্তু গেইনটা করতে পারছি। তো আমি যদি এটাকে মাইনাস গেইন করি, আমার সাউন্ডটা কি হবে, -6 ডিবি করলাম, এটা কিন্তু সাউন্ডটা কমে গেল। যে কিভাবে কমলো কিভাবে বাড়লো এটা আমরা দেখি। এই লেয়ারটাকে যদি একটু বড় করি, আমার এই ফ্রিকোয়েন্সিটাকে আমি দেখার চেষ্টা করছি, একটু জুম করি প্লাস দিয়ে। এই ফ্রিকোয়েন্সিটা আমরা দেখি, যদি আমি ফ্রিকোয়েন্সিটাকে দেখলাম যে খুব একটা বেশি কিন্তু না। এই যে যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে জিরো লেভেল। এই লেভেলটাকে আমরা যদি ধরে ওঠানামা করাই তাহলেও গেইনটা বাড়বে। এটাকে যদি আমি ধরে ড্র্যাগ করে উপরে নিচে করে নিচে দিবি কিন্তু শো করতেছে। সো এইভাবে আমরা কি করতে পারি, আমরা ভিডিওটা যদি অন করি, দেখি একদম শুরু থেকে একটুখানি আমরা ভিডিওটা অন করি। He has no idea the reason. এটা ছিল হচ্ছে আমার কত ডিবি কমিয়েছি, -6 ডিবি করে। এখন যদি আমি আবার -6 ডিবি কে +6 ডিবি করি, তাহলে কি হবে, এটা একদম যে পর্যায়ে ছিল সেই পর্যায়ে চলে যাবে। তার মানে এটাকে মাইনাস প্লাসে নাই, নর্মাল ডিবিতে আছে যে ডিবিতে মূল ফুটেজটা ছিল। এখন যদি আমি এটাকে আরো বাড়িয়ে দিই, অডিও গেইন সে আমি 4 ডিবি বাড়িয়ে দিই, এখন এটা কি দেখতেছি যে ফ্রিকোয়েন্সিটা কিন্তু অনেকটা হাই লেভেলে চলে গেছে। তারপর এটা সাউন্ডটা 30. হিউজ হয়ে গেছে। তার মানে আমরা বুঝতে পারছি যে ডিবিটা এইভাবে বাড়ানো কমানো পসিবল। সো থ্যাংক ইউ, see you in the next video.